বার হে সদা প্রভু তোমার বিশ্রাম স্থানে আইসু হে সদা প্রভু তোমার বিশ্রাম স্থানে আইসু তুমিও তোমার শক্তি সিন্ধু আইসু তোমার ধার্মিকতা পড়িত তোমার সাধু আনন্দ গান করু হালেলুয়া হোসানা হালেলুয়া হালেলুয়া হোসানা হালেলুয়া হালেলুয়া হোসানা হালেলুয়া হালেলুয়া হোসানা হালেলুয়া আইসু আমরা তাহার আবাসে যাই তাহার মাধুরীতে তুমি বাস করি। আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টে শ্রদ্ধাভাজন এবং প্রিয় যাজকগণ এবং বিশপগণ, আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বাৎসরিক সভা বিডিপিএফ আমরা শুরু করছি। যাজক হিসেবে মণ্ডলীতে ঈশ্বরের আমাদের উপরে অনেক অনুগ্রহ আশীর্বাদ বর্ষণ করেছেন এবং এটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সেটা উপলব্ধি করি। ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন মণ্ডলীতে তার কাজ করার জন্যে এবং তিনি আমাদের সঙ্গে আছেন এই যাত্রাপথে। এই জন্যেই আমরা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সঙ্গে প্রার্থনা করি আমাদের সমস্ত যাজক ভাইদের জন্যে, মণ্ডলীতে যে কাজের জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন আমরা যেন বিশ্বস্তভাবে সে কাজ শত চ্যালেঞ্জ বাধা বিপত্তি থাকার পরেও যেন বিশ্বস্তভাবে করতে পারি। স্মরণ করি আমাদের সমস্ত পরলোকগত যাজক ভাইদের যারা আমাদের সঙ্গে পথযাত্রা করেছে কিন্তু আজকে স্বর্গে আছেন, তাদের জন্য প্রার্থনা করি পিতা পরমেশ্বর প্রত্যেকেই তাদের মানবীয় পাপ থেকে মুক্ত করুন এবং স্বর্গে যেন তারা থাকতে পারেন। এবং স্মরণ করে আমাদের প্রত্যেক অসুস্থ যাজকদের জন্য, ফাদার আবেল তিনি হাসপাতালে আছেন, তার সঙ্গে অন্যান্য ফাদারগণ যারা বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছেন, কষ্টের মধ্যে আছেন, তাদের জন্য প্রার্থনা করি পিতা পরমেশ্বরের অসীম ভালোবাসা করুণায় তারা যেন সুস্থ হয়ে উঠতে পারেন। ভাই ও বোনেরা, এসো আমাদের পাপ স্বীকার করি যেন আমরা পুণ্যযজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব নিত্যকুমারী কন্যা মারিয়া সকল সদস্যগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি আমাদের পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। এসো প্রার্থনা করি। হে সর্বগুণের আধার পিতা পরমেশ্বর, সকল ভালোবাসার সার, আমাদের অন্তরে তোমার নামের প্রতি জাগিয়ে তোলো গভীর অনুরাগ। তোমার সঙ্গে দূরতর বন্ধনে আমাদের সংযুক্ত করে রাখো, যাতে আমাদের মধ্যে যা কিছু ভালো আছে তা যেন উন্মিলিত হয়। আমাদের সযত্নে প্রতিপালন করো, যাতে যা উন্মিলিত হয়েছে তা যেন পূর্ণ বিকশিত হয়। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রবক্তা ইশায়ার গ্রন্থ। ভগবান এই কথা বলছেন, হায়রে আসিরিয়া, আমার ক্রোধের বেদ, হায়রে, তার হাতে ওই যে লঙ্গর, সে তো আমারই রুদ্ররোষ। ওই আশারিয়াকে আমি এখন পাঠাচ্ছি একটা অধর্মী জাতির বিরুদ্ধে। তাকে এখন যেতে বলেছি সেই দেশেরই মানুষের বিরুদ্ধে, আমার আক্রোশে পাত্র যারা। তাকে বলেছি আমি, সে যেন লুটে নিয়ে যায়, সব কিছুই কেড়ে নিয়ে যায়। সে যেন ওই দেশের যত লোককে পথে কাদার মতোই মারিয়ে দিয়ে যায়। কিন্তু আসিরিয়ায় উদ্দেশ্য তেমন তো নয়, তার মনের অভিপ্রায় তেমন তো নয়। সে মনে মনে শুধু চায় ধ্বংস করতে, জাতির পর জাতির উচ্ছেদ ঘটাতে। সে তো এই কথাই বলছে, ওই সব যা কিছু করেছি আমি, করেছি নিজেরই বাহুবলে। নিজেরই বুদ্ধি বিচারে আমি তো বিচক্ষণ মানুষ। যত জাতির দেশের সীমানা আমি মুছেই দিয়েছি, লুট করে এনেছি তাদের সঞ্চিত সম্পদ। সিংহাসনে বসিয়েছিল যারা, আমি শক্তিমান মানুষেরই মতো তাদের নামিয়ে দিয়েছি। হাত বাড়িয়ে অন্যান্য জাতির অর্ধ সম্পদ পাখির বাসারই মতো খুঁজে পেয়েছি আমি। কেউ যেমন পড়ে থাকা ডিমগুলো কুড়িয়ে নিয়ে আসে, আমিও তেমনি গোটা জগৎকে হাতের মুঠোয় এনেছি। কই একটা পাখাও তো নড়েনি তখন, একটা ঠোঁটও তো খুলেনি তখন, কোনো কিচমিচ শব্দ শোনা যায়নি কোথাও। যে কুণ্ডল দিয়ে কেউ কোনো কিছু কাটে, কুণ্ডলটা সেই তারই বিরুদ্ধে করে কি আস্ফলন? যে করাত চালায়, করাতটা কি তারই চেয়ে নিজেকে বড় বলে জাহির করে বেড়ায়? এ যেন কোনো লোক একটা বেত হাতে তুলে নিয়েছে, আর বেতটাই তাকে চালাচ্ছে এখন। কিংবা যেন একটা কাঠের লুঙ্গর তুলে ধরেছে একটি মানুষকে, যে নিজেই কাঠের তৈরি নয়। তাই স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান তিনি আসিরিয়ায় ওইসব হৃষ্টপুষ্ট যোদ্ধার শরীরে এনে দেবেন রোগের শীর্ণতা। তখন আসিরিয়ায় গরিমার তলায় তলায় চলতে থাকবে যেন তীব্র কোনো জ্বালা, যেন আগুনেরই জ্বালা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। প্রভু তার আপন জাতির মানুষকে ছেড়ে যাবেন না কোনো দিন। ওগো ভগবান, তোমার এই আপন জাতির মানুষ যারা, তাদের তো পিষে মারছে ওরা। তোমার আপনজন যারা, তাদের তো করছে কত না পীড়ন। যত বিধবা ও প্রবাসী প্রাণ নিচ্ছে ওরা, পিতৃহীন শিশুদের হত্যা করছে ওরা। ওরা কি না ভাবে ভগবান কোনো কিছু দেখতে পান না? যাকবের ঈশ্বর তো এইসব কিছু গ্রাহ্যই করে না। তোমরা বরং একটু ভেবে দেখো, ওই অতি মূঢ় মানুষের দল, তোমাদের জ্ঞান বুদ্ধি কি হবে না কোনো দিন? ওহে নির্বোধের দল!
মানুষের কান বসিয়েছেন যিনি, তিনি কি নিজেই বধির হতে পারেন? চোখ গড়ে তুলেছেন যিনি, তিনি কি নিজেই অন্ধ হতে পারেন? যত বিজাতিকে শাসনে আনেন যিনি, শাস্তি দেওয়ার ক্ষমতা তার নেই, এ কখনো হতে পারে কি? আপন জাতির মানুষ যারা, ভগবান তাদের তো পরিত্যাগ করবেন না কখনো। তার আপনজন যারা, কখনো তাদের ছেড়ে যাবেন না তিনি। মানুষের বিচার আবার হবে ন্যায় ধর্ম নীতিতে, সত্যপ্রাণ সকলেই সে বিচার সমর্থন করবে তখন। Alleluia, 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 Alleluia. হে পিতা, তোমার বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যে মর্মবাণী প্রকাশ করেছ তুমি, শিশুর মতো সহৃদয় যারা, সেই মানুষেরই কাছে। Alleluia, 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 Alleluia. প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মথি অনুসারে আজকের মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন যিশু এই কথা বললেন, হে পিতা, হে স্বর্গমর্তে প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ, আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই তো তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমার হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউই পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউ জানে না, শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন বিশপ মহোদয়গণ এবং যাজক ভাইগণ, আজকে অনেক কৃতজ্ঞতার সঙ্গে এখানে সমবেত হয়েছি। আমরা পরস্পরের মধ্যে আমাদের যে বাৎসরিক সভা, এই বাৎসরিক সভার মধ্য দিয়েই আমরা আমাদের পথ চলার অতীতের দিনগুলি স্মরণ করি এবং আমাদের সামনে চলার দিনগুলির জন্যে আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ যাচনা করি। আর এর জন্যে আজকের এই সহভাগিতায় আমি স্মরণ করি বিশেষ করে যে পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের যে সিনোডের জন্য আহ্বান করেছেন এবং এই সিনোডের মধ্যে যে মূল সুর তিনি আমাদেরকে রেখেছেন আমাদের জন্যে, এগুলোকেই আমি সামনে দেখতে পাই যে বিশেষ করে একসঙ্গে যাত্রা। যদি আমি চিন্তা করি যাজক হিসেবে একসঙ্গে যাত্রা, তাহলে আমি দেখতে পাই যে আমরা বাংলাদেশ এই ক্ষুদ্র মণ্ডলীর মধ্যে 8টি ধর্মপ্রদেশের যাজক ভাইয়েরা কত সুন্দর কত যুগ ধরে আমরা একসঙ্গে যাত্রা করছি।
এবং এগুলো আমি একটু স্মরণ করছিলাম, বিশেষ করে শুধু যাজক হিসেবে নয়, আমাদের যাত্রা শুরু হয় সেমিনারিয়ান হিসেবে। এই মেজর সেমিনারিতে আমরা বিভিন্ন ধর্মপ্রদেশের সেমিনারিয়ানরা একসঙ্গে মিলিত হই এবং শুরু করি আমাদের গঠনের যাত্রা। এবং আমি স্মরণ করছিলাম যে কীভাবে আমরাও যখন এখানে গঠন শুরু করি, আমাদের দলে আমরা অল্প কয়েকজন ছিলাম, 6 জন, এবং হোলি ক্রস 2 জন এবং অবলেটের 2 জন। এই কয়েকজন মিলে আমরা যখন আমাদের গঠনের যাত্রা শুরু করি, প্রথমের দিকে কত বিষয় ছিল লেখাপড়ার, কত কঠিন বিষয় ছিল, হয়তোবা আমাদের জন্য অনেক কঠিন মনে হতো, কিন্তু সেগুলোকে আমরা সহজ করেছি। আমরা একসঙ্গে এগুলো যখন আমরা আলাপ আলোচনা করতাম, গ্রুপ স্টাডি করতাম, পরস্পরের মধ্যে এগুলো আমরা পরীক্ষার আগে বসতাম, একটা কঠিন প্রশ্ন, এটার উত্তর কী হবে, তুমি একবার বলো, আমি একবার বলি, এবং এগুলো আমরা এরকম করে সহজ করে ফেলতাম এবং কেউ আর পিছনে থাকতো না। আমরা পরস্পরকে একসঙ্গে হাত ধরে আমরা সামনে নিতে সক্ষম হয়েছি। এবং এটাই আমি দেখেছি যে আমাদের গঠন জীবনের একসঙ্গে যাত্রার একটা সূচনা, যে পরস্পরের প্রতি আমাদের একটা দয়া, ভালোবাসা, যে কেউ ফেল করবে না, বরং আমরা সবাই একসঙ্গে আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা যাত্রা করব। এবং এই সেমিনারের মধ্যে ওই সময় দেখেছি যে আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে কত স্নেহ করত, ভালোবাসতো। বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের অনেক সুসম্পর্ক ছিল। এখনও আমি সেই সুন্দর স্মৃতিগুলো মনে করি, যে ফাদার বিমল ছিল, ফাদার জাকব বিশ্বাস, ফাদার বাবলু, আরও অনেকজন, সবার নাম আমি বলছি না, কিন্তু তাদের আমি দেখতাম যে আমাদেরকে মাঝে মাঝে তাদের ঘরে নিয়ে যেত, আমরা গল্প করতাম বিভিন্ন বিষয় নিয়ে। তাদের যে স্নেহ ছিল আমাদের প্রতি, এবং এটা একটা বন্ধন তৈরি করেছে আমাদের সঙ্গে। এবং এই বন্ধন যে যাজকত্বের পরবর্তী জীবনে আমরা এখনও সেগুলো অনুসরণ করতে পারি, যে কি সুন্দর এই বড় ভাইরা আমাদেরকে ভালোবাসত, আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, বিভিন্ন ক্ষেত্রে আমাদের পাশে ছিল। একটা যে গঠন জীবনে এই বন্ধন শুরু হয়েছে, এবং পরবর্তীতে যাজক হিসেবে আমি একইভাবে স্মরণ করি যে আমাদের নিজ নিজ ধর্মপ্রদেশে আমরা কাজ করি, পালকীয় কাজের মধ্যে আমাদের পরস্পরের সম্পর্ক, পরস্পরের প্রতি আমাদের সমর্থন আমাদেরকে কিভাবে সেই শক্তি জুগিয়েছে। এবং যাজক হিসেবেও অনুভব করেছি যে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সহায়তা আমার জীবনে এবং আমাদের জীবনে, এবং যা পিছনে তাকিয়ে আমি অনুভব করি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, ঈশ্বর নিজেই আমাদের সঙ্গে হাঁটছেন। সেই সিনোডীয় যাত্রার যে মূল চালনাকারী ঈশ্বর নিজেই, তিনি আমাদের সঙ্গে হাঁটছেন। যে আমরা ঈশ্বরের সঙ্গে হাঁটছি মনে হয় নয়, বরং তিনি উদ্যোগ নিচ্ছেন আমাদেরকে নিয়ে সামনের দিকে যেতে। দু একটি ক্ষুদ্র ঘটনা যে আমি উপলব্ধি করেছি আমার জীবনে, ঈশ্বরের উপস্থিতি যাজক হিসেবে যখন আমরা অন্যদের কাছে যাই, কিভাবে একজন যাজক অন্যদের কাছে ঈশ্বরের আশীর্বাদ হয়ে যায়, ঈশ্বরের আশীর্বাদ অন্যদের জীবনে নিয়ে আসে। একটি ছোট ঘটনা, একটা পরিবার, তাদের দাম্পত্য জীবন অনেক বেশি দিনের ছিল না, শুরু করেছে। তাদের একটা ছোট ছেলে আছে, এবং পুরুষটা খুব ভালো, খুবই নম্র, ভদ্র, ভালো ভালো স্বামী, বউটা ভালো, তাদের মধ্যে খুবই সুন্দর সম্পর্ক। কিন্তু এই স্বামীটা দারোয়ানের কাজ করেন, রাত্রে বাড়ি থাকে না, আর বউ রাত্রে একা একা থাকেন।
এই সুযোগেই পাশের বাড়ির এক যুবক একটা সুযোগ নিয়েছে, আস্তে 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 ফুসলিয়ে ওই বউয়ের সাথে সম্পর্ক করেছেন, পরকীয়া সম্পর্ক। যখন স্বামী চলে যায় রাত্রে কাজ করতে, এই সুযোগে এই যুবক ওই বাড়িতে আসেন এবং এভাবেই যে আস্তে আস্তে পুরুষ স্বামীটা জানতে পারে যে এরকম বিষয়। তো একদিন কি করেছে এই স্বামী, সে কিছুক্ষণ বাইরে গেছে, কিন্তু কিছুক্ষণের পরেই আবার সে ফিরে আসছে এবং ফিরে আসে দেখে যে তার এই ঘরে ওই যুবক আছে এবং যখন টের পেল যুবক ওখান থেকে পালিয়ে যায়। এই স্বামী তার ভীষণ দুঃখ এবং রাগ এবং কষ্ট, সে এই বউকে আর রাখবে না। সে তাদের সারাদিন তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় এটা নিয়ে, এবং স্বামী কি করেছে, ঘরের দরজা জানলা সব খুলে ফেলেছে আর এই বউকে রাখবে না, সে ওখান থেকে সে চলে যাবে। এবং এই সন্ধ্যার দিকে যখন আমি এই ঘটনাটা শুনতে পারি, এই পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, এই স্বামীকেও ভালোই চিনি। তারপরে আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে চলে গেছি বাড়িতে। দেখলাম যে স্বামী প্রস্তুত ওখান থেকে চলে যাবে, আর সংসার একেবারে চিরদিনের জন্য ভেঙে যাবে, আর সংসার করবে না। আমি তাদেরকে নিয়ে কিছুক্ষণ বসলাম, আলাপ করলাম। তারপরে কিছু মানে ওদের কাছে যতটুকু সহানুভূতি দেখানো দরকার, বোঝানো দরকার, একটা পর্যায়ে দেখি স্বামী আস্তে আস্তে নরম হয় এবং শেষ পর্যন্ত সে আমার অনুরোধ রক্ষা করেন এবং সে এই বউকে নিয়ে সংসার করতে রাজি হয়। এবং পরবর্তীতে আবার ওদেরকে আহ্বান করি, দেখলাম যে তাদের এরকম অবস্থা, ঘর বাড়ি সব ভেঙে ফেলছে। আমি বললাম ঠিক আছে, তোমাদেরকে আমি সাহায্য করব, তোমরা নতুন করে আবার তোমাদের এগুলোকে সাজাও। এবং আমি কিছু সাহায্য করি। তারপরে দেখা যায় যে তারা নতুন করে সংসার শুরু করেছে। একজন যাজক, তার উপস্থিতি ওখানে, ঈশ্বরের উপস্থিতি এবং ঈশ্বরের সেই আশীর্বাদ তার মধ্য দিয়ে এরকম পরিবেশের মধ্যে, অবস্থার মধ্যে সত্যি সত্যিই আসে। এবং এভাবে আমরা আপনাদের জীবনের যে গল্পগুলো যদি আমরা শুনি, অনেকগুলো এরকমের চাইতে বড় বড় গল্প আপনারা বলতে পারবেন। আরেকটা ক্ষুদ্র ঘটনা, এক লোক তার জমির কারণে, তার একটা প্রভাবশালী লোকের সাথে তার গণ্ডগোল। এই লোকের একটাই ছিল যে তার জমি বিভিন্নভাবে ঠকিয়ে নিয়ে নেবে। তারপরে কি করেছে, একদিন এই লোকটাকে সে বাধ্য করেছে বিভিন্নভাবে জমি দিয়ে দিতে, দলিল করে দিতে, কিন্তু সে রাজি হয় না। একদিন সময় বুঝে এই লোকটাকে ধরে নিয়ে গেছে। সে অনেক বড় লোক, তার অনেক এই ধানের চাতাল আছে, মিল আছে, অনেক কর্মচারী, গুন্ডা বাহিনী সবই তার আছে। এবং এই লোককে সন্ধ্যাবেলায় ধরে নিয়ে গেছে। সন্ধ্যাবেলায় নিয়ে গিয়ে সারা রাত তাকে নির্যাতন করেছে, রড দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে তাকে একেবারে ক্ষতবিক্ষত করছে, রক্তাক্ত করেছে। এবং লোকেরা, গ্রামের লোকেরা, অন্য লোকেরা এই লোককে অনেক ভয় পায়, কারণ অনেক প্রভাবশালী লোক। আর তারা মনে করছিল কি জানে, মনে হয় রাত্রে মনে হয় মেরেই ফেলেছে। তারপর আমি ওই সময় নতুন যাজক, আমার অনেক বেশি যাজকীয় অভিজ্ঞতা তখনও নাই। তারপর এই খবরটা শুনে আমি আর দেরি না করে চলে গেলাম একজন লোককে নিয়ে, যে ওই বাড়িটা চিনে, ওই লোককে নিয়ে আমি চলে গেলাম সরাসরি তার বাড়িতে। এবং
গিয়ে সরাসরি জিজ্ঞেস করি যে এই লোকটা কোথায়। তো বলছে নাই, না এই লোকটা আছে। তা আমি খবর পেয়েছি লোকটা আছে। তারপর আমি বলছি আমি পুলিশের কাছে ফোন করেছি, এই লোকটা এখানে আছে, এই লোকটাকে বের করতে হবে। তারপরে তারা বের করলো। বের করে দেখি যে লোকটার শরীরে রড দিয়ে পিটিয়ে তার কিছু শরীরে অনেক ক্ষত বিক্ষত, দাঁড়াইতে পারছে না, এরকম অবস্থা। আর এই লোক হয়তো বা অন্য কেউ গেলে ওইভাবে এই লোককে বের করতো না, ছাড়তো না। আমি ছোট্ট একজন সাধারণ যাজক ওখানে গেছি এবং তাকে আমি বলেছি এই লোকটাকে ছাড়তে, এবং শেষে এই লোকটাকে ছেড়েছে এবং এই লোকটাকে নিয়ে আমি বাড়িতে ফিরে আসি, তার গ্রামে তার পরিবারে তাকে পৌঁছিয়ে দেই। এবং এই ঘটনাটা একইভাবে আমার জীবনে তখন পরে মনে হচ্ছিল যে এই একরকম একটা শক্তিশালী লোকের বিরুদ্ধে আমি গিয়ে ওখানে দাঁড়াবো, সেই শক্তি আমার ছিল না। কিন্তু পরে আমার মনে হয়েছে মসির মতো যে ঈশ্বর আমাদের মধ্য দিয়ে, আমরা দুর্বল হলেও ঈশ্বর এরকম কাজ করেন। এবং এই লোকদের প্রতি, এই লোকদের যারা নির্যাতিত কষ্টের মধ্যে আছে তাদের রক্ষা করা, এটা আমাদের একটা যাজকীয় মিনিস্ট্রি, পালকীয় একটা কাজ। আমাদের মেষদেরকে বিভিন্ন পরিস্থিতিতে অবস্থায় তাদের পাশে থাকা, এটা আমাদের যাজকীয় পালকীয় কাজ। আরেকটি ছোট ঘটনা বলেই শেষ করব। যাজকদের মধ্যে ইউনিটি, একতা। আমাদের সিংড়া যে সেন্টার, আধ্যাত্মিক সেন্টার, ওখানে কিছু লোক এই জায়গাটা ওখানে ভিতরে দখল করে ফেলেন, ঘর তৈরি করেন। আর এই সময় আমি নতুন বিষয়, তাই ওদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছি, পুলিশের মধ্য দিয়ে উঠাইতে পারছিলাম না। তারপরে কিছু আমাদের যাজক ভাইদেরকে, আমাদের যাজকদেরকে বলি যে ওদেরকে, আমাদেরকে ওই জায়গাটা আমাদের রক্ষা করতে হবে, কারণ এই পর্যন্ত ফাদার কোরবান তিনি ওটা যত্ন নিতেন, রক্ষণাবেক্ষণ করতেন। কিন্তু তিনি অসুস্থ হওয়ার পরে তিনি যখন ছিলেন না, তখন এই সুযোগে এক লোক এরকম করে মুসলমানদের সহায়তায় ওখানে ঘর তৈরি করে ফেলে, দখল করে ফেলে জায়গাটা। তারপরে যে আমাদের যাজক ভাইদেরকে আহ্বান করি যে এইরকম পরিস্থিতিতে মধ্যে এটা আমাদের যে মণ্ডলীর জায়গা, মিশনের জায়গা, আধ্যাত্মিক কেন্দ্র, এখানে রিট্রিট সেন্টার, এটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। সঙ্গে সঙ্গেই ওই রাত্রে আমাদের বেশ কয়েকজন, 8-10 জন আমাদের যাজক ভাই একসঙ্গে যায় এবং সবাই মিলে তখন ওই জায়গাটাকে দখল মুক্ত করে। আর এরপর থেকেই সেটা আমাদের পরবর্তীতে আমরা বিভিন্ন আইনের সহায়তায়, সামাজিক আলাপ আলোচনার মধ্য দিয়ে বিষয়টাকে সুন্দরভাবে সমাধান করি। কিন্তু এখানে যে বিষয়টা আমি উপলব্ধি করেছি, যাজকদের মধ্যে ইউনিটি, একতা। আমাদের পালকীয় কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, ধর্মোপদেশ পর্যায়ে, ধর্মপল্লী পর্যায়ে। এবং এই মুহূর্তে অনেক সময় আমরা বাইরের লোকদের অনেক সব সময় পাবো না। তো এরকম পরিস্থিতিতে আমরা পরস্পর যাজক ভাইয়েরা যখন একসঙ্গে আমরা যাই, আমাদের সামনে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেগুলো মোকাবেলা করার জন্যে আমরাই যথেষ্ট। কেউ যদি আমাদের সঙ্গে না থাকে, আমরা যদি আমাদের পরস্পরের সঙ্গে থাকি, আমাদের সেই যাজকীয় ইউনিটি এবং যাজকীয় শক্তি আমাদেরকে
সেই মনোবল এবং তিনি আমাদের চলার পথে বিভিন্ন যাজক ভাই যখন একা হয়, কোনো সমস্যার মধ্যে থাকে, তাকে প্রথমে সাপোর্ট কে দিবে? আমরা দিব। আমি পাশের যাজক ভাই, আমি তার 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 জন্যে আমি দৌড় দিয়ে যাব, আমি তার পাশে থাকব। আমাদের যাজক ভাই যখন কোনো কষ্টের মধ্যে থাকে, প্রথমে তার কাছে কে এগিয়ে যাবে? প্রথমে আমি যে কাছাকাছি যে যাজক আছি, আমি তার পাশে দাঁড়াবো, তার সঙ্গে থাকব, সমর্থন দিব। এবং এভাবেই আমিও আজকের এই অ্যাসেম্বলিতে অনুভব করছি যে আমাদের এই যে বাংলাদেশ 8টি ধর্মপ্রদেশের যাজক ভাইয়েরা আমরা সমবেত হয়েছি এবং এটা অনুভব করি যে একসঙ্গে যাত্রার যে গুরুত্ব, যে অ্যাসেম্বলির যে গুরুত্ব আমরা অনুভব করব। কেউ আমরা একা নই, বরং আমরা সবাই সবার পাশে আছি। কেউ অসুস্থ থাকলে তার জন্য আমরা প্রার্থনা করি, কারো আনন্দে আমরা তার সাথে সহভাগী হই এবং এভাবেই আমরা একসঙ্গে চলতে থাকি এবং আমাদের বাংলাদেশ মণ্ডলীকে আমরা আরও শক্তিশালী করি, যেন এই মণ্ডলীর মধ্য দিয়ে আমরা এই যে ঈশ্বরের ভালোবাসার সাক্ষ্যকে আমরা বহন করতে পারি, দিতে পারি। এবং এভাবেই মণ্ডলীর মধ্যে আমরা যীশু খ্রিস্টের অনুসারী হিসেবে সাহসের সঙ্গে যেভাবে প্রেরিতরা প্রেরিত হয়েছিল, প্রেরণ, যে সিনোডীয় যাত্রার একটা কাজ হলো প্রেরণ, আমরাও প্রেরিত। আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আমরা প্রেরিত এবং আমরা যেতে থাকব, ঈশ্বরের বাণী বহন করব, সাক্ষ্য আমরা গ্রহণ করব। মিলন, আমরা একসঙ্গে আছি। আমাদের এই মিলন কেউ নষ্ট করতে পারবে না যদি আমাদের মধ্যে এইরকম একটা থাকে, ইচ্ছা শক্তি থাকে। আর এই জন্যেই আজকের দিনে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে আহ্বান করি ভাই, যাজক ভাইগণ, আসুন আমরা ঈশ্বরের রাজ্যের জন্যে আমরা আরও নিবেদিত হই এবং নিবেদিতভাবে ঈশ্বরের কাজ চলমান রাখি। ঈশ্বর আমাদের যাজক ভাইদেরকে আশীর্বাদ করুন, আমাদের সহায় থাকুন এবং ভবিষ্যতের রাস্তা তিনি আমাদেরকে পবিত্র আত্মার শক্তি দিয়ে দেখিয়ে দেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। আসুন আমরা দাঁড়িয়ে দুই একটি উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি বাংলাদেশের যাজক মণ্ডলীর জন্যে, যাজক সমাজের জন্যে। পিতা পরমেশ্বর যেন আমাদের সঙ্গে যাত্রা করেন, পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদেরকে পরিচালিত করেন। ঈশ্বরের যে আহ্বান এবং যে মিশন, সেই মিশন যেন আমরা পূর্ণ করতে পারি ঈশ্বরের গৌরবের জন্য, মণ্ডলীর বিস্তারের জন্যে। এজন্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো।
হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। করুণাময় পিতা পরমেশ্বর, নিবেদন করে তোমার জন্য আমাদের যাজক ভাইদের, তাদের প্রত্যেককেই তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মার শক্তি তুমি দান করো। সেই সঙ্গে প্রভু তোমার চরণে নিবেদন করে আমাদের প্রত্যেকের অন্তরের প্রার্থনা তুমি গ্রহণ এবং পূর্ণ করো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। অঞ্জলি ভরে এসেছি প্রভু, ভক্তির গীতে এই উপহার। অঞ্জলি ভরে এসেছি প্রভু, ভক্তির গীতে এই উপহার। তোমারি যোগে মিলেছি সবে, তোমারি যোগে মিলেছি সবে, তোমার নৈবেদ্য যে সবার। ভক্তির গীতে এই উপহার। অঞ্জলি ভরে এসেছি প্রভু, ভক্তির গীতে এই উপহার। ঢাকার নতুন বিধান যিশু দেশ অনবলিদান। ঢাকার নতুন বিধান যিশু দেশ অনবলিদান। তার বেদি সমর্পণ করি, তার বেদি সমর্পণ করি। প্রাণ সবে ভক্তির গীতে এই উপহার। অঞ্জলি ভরে এসেছি প্রভু, ভক্তির গীতে এই উপহার। ভাই ও বোনেরা, প্রার্থনা করো যেন আমাদের এই যজ্ঞ পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তোমার অপার বদান্যতায় খ্রিস্ট জাগে এক অপূর্ব বিনিময় ঘটে। আমরা এই সামান্য অর্ঘ্য নিবেদন করি, তার প্রতিদানে পাই তোমার অমূল্য প্রসাদ। তাই এখন বিনতি জানাই, হে প্রভু, তুমি গ্রহণ করো আমাদের এই নৈবেদ্য। সার্থক হোক এই দিব্য বিনিময়। তুমি আমাদের যা দিয়েছ তা তোমাকে নিবেদন করে আমরা যেন তোমাকেই পেতে পারি। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তোমার প্রিয়তম পুত্রের দ্বারা তুমি যেমন মানব জাতির রচনাকার, তেমনি তুমি তার মঙ্গলতম পুনর্গঠনকার। অতএব সর্বসৃষ্টি যথার্থই তোমার সেবায় নিয়ত।
পরিত্রাতা বিশ্বজগৎ যথাযথ করে তোমার বন্দনাম এবং তোমার সাধু সন্তগণ একতানে করে তোমার স্তুতি ধন্যবাদ। আমরাও তাই সকল স্বর্গদূতের সাথে মিলিত কণ্ঠে উল্লসিত মনে নিয়ত ধ্বনিত করি তোমার জয়গাথা। পুণ্য পুণ্য নাম স্বর্গীয় পিতা, স্বর্গ মর্তবের মহিমা তোমার। পুণ্য পুণ্য নাম স্বর্গীয় পিতা, স্বর্গ মর্তবের মহিমা তোমার। ঊর্ধ্বলোকে জয় ধ্বনি হো, জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়। প্রভুর নামে আসছে যিনি, মুক্তিদাতা ধন্য তিনি। প্রভুর নামে আসছে যিনি, মুক্তিদাতা ধন্য তিনি। ঊর্ধ্বলোকে জয় ধ্বনি হো, জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণায় উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তা শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনইভাবে সন্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মা দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার কর্ষক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিয়ে অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হোক, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা।
তার দ্বারা তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতার আদেশে ঐশ্বশিকে প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে প্রভুর প্রার্থনা বলি যে আমাদের সর্বস্থ ভিতর মালিককে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদের প্রভু অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করি আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি তোমাদের মধ্যে বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি। হে ঈশ্বরের মেষশাবক, বিশ্ব পাপ আমাদের আমাদের শান্তি দান করুন। দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। আমি তার শুধু নই, বরং শুধু আমাকে আমার যেখানে বিরাজে প্রেম, সেখানে তোমারি স্থান।
আমাদেরই মাঝে আছো তুমি বিদ্যমান, যেখানে বিরাজবে সেখানে তোমারই স্থান। আমাদেরই মাঝে আছো তুমি বিদ্যমান, যেখানে বিরাজিবে সেখানে তোমারই স্থান। যিশুর প্রেমাভিষে দিয়েছে মোদের চিরে, যিশুর প্রেমাভিষে দিয়েছে মোদের চিরে, আনন্দে ভরি প্রাণ, আনন্দ তাকে ঘিরে, যেখানে বিরাজিবে সেখানে তোমারই স্থান। মিলন মহোৎসবে আযুগ মিলন মিলন মহোৎসবে আযুগ মিলন বিভেদ বিবাদ নত সে কালী মাধু, সেখানে বিরাজিবে সন্ত জনের মাঝে চিরকাল যেন লক্ষ্মী, সঙ্গ তোমার মেরি, তোমার ছবি, যেখানে বিরাজিবে সেখানে তোমারই স্থান। আমাদেরই মাঝে আছো তুমি বিদ্যমান, যেখানে বিরাজিবে সেখানে তোমারই স্থান। প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সরল, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সরল, প্রেম যে সবার প্রাণে চির মধুরতায় আনে, প্রেম যে সবার প্রাণে চির মধুরতায় আনে, প্রেম মাধুর্যে ঘুটে জীবনে সর্বদা, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল, প্রেম আছে যে
ভানা প্রেমের স্পর্শে সুচিদের সদা প্রেম আছে যে ভক্তি সে ভানা প্রেমের স্পর্শে সুচিদের সদা প্রেম যে সবার করে চির প্রতীক্ষা করে প্রেম যে সবার করে চির প্রতীক্ষা করে আঘাতের মাঝে সে যে প্রেম যে চির প্রেম যে চির প্রেম যে মহিমা প্রেম যে চির হে করুণাময় পিতা পরমেশ্বর, স্বভাবে আমরা দুর্বল, অনুনয় করি তোমায় তোমার দিব্য প্রসাদের শক্তিতে আমরা যেন আমাদের সকল কুপ্রবৃত্তি জয় করতে পারি এবং বলিষ্ঠ পদক্ষেপে ন্যায় ও সেবার পথে এগিয়ে চলতে পারি। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আমাদের সকলকে আশীর্বাদ দান করুক। পবিত্র খ্রিস্ট যাগ সমাপ্ত হলো। খ্রিস্টের প্রেম শান্তিতে জীবনযাপন করি।